আমার নবী বলে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলে, যে মানুষগুলো মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য নিয়ত করে ফেললো, আল্লাহর নবী বলে সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক নেকি সওয়াব দ্বারা তার আমলনামা লেখা শুরু করে দেয়। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। আমার ওই মানুষটা যখন সুন্দর করে ওযু করে ফেললো, আল্লাহর নবী বলে নিয়ত অধ্যায়ের মধ্যে হাদিস খানা এসেছে, আমার ভাইরা ওই মানুষটা যখন সুন্দর করে ওযু করা আরম্ভ করে দেয়, ওযুটা যখন শেষ করে দেয়, আল্লাহর নবী বলে ওযুটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় আবার ডাবল করে তার আমলনামায় আবার নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবী বলে ওই মানুষটা যার বাড়ি মসজিদ থেকে অনেক দূরে, মসজিদের ডিসটেন্স অনেক দূরত্ব, আল্লাহর নবী তাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছে যে মানুষগুলো নিয়ত করার পরে মসজিদের দিকে পা করে হাঁটি করে মসজিদের দিকে গমন করতে থাকে, আল্লাহর নবী তাদের জন্য দুইটা সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। দুইটা সুসংবাদ আল্লাহর নবী জানিয়ে দিয়েছে। আমার ভাইরা আল্লাহর নবী প্রথম নম্বরে বললেন, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে নামাজ আদায় করার জন্য তার বাড়ি থেকে পা করে হাঁটতে থাকে মসজিদের দিকে, আল্লাহর নবী প্রথম নম্বরে তার জন্য সুসংবাদ জানিয়ে দিল, আমার ওই উম্মতের তার প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ পাক একটি করে গুনাহ তার মাফ করে দিতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ পাক সহিহ হাদিস, আল্লাহ পাক তার আমলনামা থেকে একটি করে অপরাধ মোচন করতে থাকে, আল্লাহ পাক আমাদের জীবনের অপরাধগুলো একটা একটা করে মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বললেন, যদি কোনো মানুষ ওযু করার পর নিয়ত করে মসজিদের দিকে নামাজ আদায় করবার জন্য নিয়ত করে যখন পা করে মসজিদের দিকে গমন করতে থাকে, মসজিদের দিকে আসতে থাকে, আল্লাহর নবী বলে তার প্রত্যেকটি পার কদমে কদমে আল্লাহ পাক একটি করে তার মর্যাদা বৃদ্ধি করতে থাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই কথা তো ওই বাজারে মরম বিক্রি করার কথা কিন্তু বলছি না, মাঝে মধ্যেই বলি। আল্লাহর নবীর সহিহ হাদিস, আল্লাহ পাক আমার আপনার জন্য মর্যাদা বৃদ্ধি করতে থাকে, প্রত্যেকটি পাপ ফেলার সঙ্গে সঙ্গে একটি করে মর্যাদা আমার আপনার জন্য বৃদ্ধি করতে থাকে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। কি ভাইরা, এটা আমাদের জন্য করুণা, এটা আমাদের জন্য আল্লাহ পাকের বিশেষ দয়া ছাড়া কিছুই না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ নবী অনেক কথা বলেছেন নামাজ সংক্রান্ত। আমার ভাইরা ছোট্ট করে একটা কথা জানিয়ে দেন, আল্লাহর নবী বলেছেন সালাতু নূরুন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, তোমরা বুঝে রাখো, আসসালাতু নূরুন, নামাজটা বান্দা বান্দির জন্য আলোক স্বরূপ। আমার ভাইরা, পৃথিবীতে যারা নামাজ আদায় করবে, যারা নামাজ কায়েম করবে, আল্লাহ পাকের নবী বলে দিলেন ওই নামাজটা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বান্দার জন্য আলোক স্বরূপ কাজ করবে। তার মানে হলো আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। পৃথিবীতে যদি অন্ধকারের মধ্যে আপনার কাছে যদি কোনো লাইট না থাকে, আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারেন না। আপনি কোন জায়গায় যাবেন? ডানে যাবেন না, বামে যাবেন না, পিছে যাবেন না, সামনে যাবেন? তার মানে কোনো জায়গায় আপনার কাছে যাওয়ার কোনো সিস্টেম নাই। তার মানে হলো আপনার কাছে আলো নাই, আপনার কাছে লাইট নাই, আপনার কাছে টর্চ লাইট নাই। তার মানে আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন না। আল্লাহর নবী বললেন সালাতু নূরুন, যে মানুষের আমলনামায়, যে মানুষের ঝুরির মধ্যে, কণ্ঠের মধ্যে নামাজ নামক আলো থাকবে, আল্লাহর নবী বলে দিলেন ওই মানুষটার জন্য কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে অন্ধকারের মধ্যে ওই নামাজটা বান্দাকে আলো দেখাতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।